বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, এনটিভির নিয়মিত জুমাবারের আয়োজন দরসে কোরআন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতোই আজকে আল্লামা মহিউদ্দিন আন-নববী রাহিমাহুল্লাহ কর্তৃক সংকলিত রিয়াদুস সালেহিন থেকেই আপনাদেরকে দরসে হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা জানেন, জীবন ঘনিষ্ঠ অসংখ্য বিষয় তিনি তার এই কিতাবে সংকলিত করেছেন হাদিসের নববী থেকে। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, প্রত্যেকের ঘরেই যেন রিয়াদুস সালেহিন থাকে। আমরা যেন প্রতিদিন একটি হাদিস হলো এখান থেকে আমরা অধ্যয়নের চেষ্টা করি। আজকে আমরা আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই ওই হাদিস গ্রন্থ থেকে ইয়াউমুল আরাফা নিয়ে, ওই আরাফার দিবসের তাৎপর্য এবং সেই দিবসে রোজার ফজিলত কি, তার সাথে আমরা আরেকটু সংযোজন করতে চাই আশুরার রোজা নিয়ে। কারণ আমরা তো জিলহজের পরেই মুহররমে আমরা উপনীত হব, তাই আশুরার রোজার ফজিলত নিয়েও আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি আরাফার দিবস একজন মুসলমানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিবস। এই দিবসে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ মানুষকে ক্ষমা করেন, অন্য কোনো দিবসে এত বেশি পরিমাণ মানুষকে তিনি ক্ষমা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফিহি আবদাম মিনান নার মিন ইয়াউমিন আরাফা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1348। আল্লাহর হাবিব বলছেন, আরাফার দিবসের মতো জাহান্নাম থেকে তার বান্দাদেরকে আল্লাহ অন্য কোনো দিনে আর মুক্তি দেন না। সুবহানাল্লাহ। এই দিবসে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে থাকেন। এজন্য এই দিবসটিকে মুক্তির দিবস হিসাবে আমাদের গ্রহণ করা উচিত। যারা হজ করতে যায় তারা তো আরাফার মাঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, লা শারীকা লাক বলে আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছে এবং ক্ষমাকে তারা সেখানে নিশ্চিত করছে। তো আমরাও যেন তাদের সাথে ক্ষমা পেয়ে যাই, এই জন্য যারা আরাফার মাঠের বাহিরে আমরা থাকি, সেই দিবসকে ওই মুক্তির দিবস হিসাবে আমাদেরও গ্রহণ করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু আরাফা ইয়ানজিলুল্লাহু তাআলা ইলাস সামাঈদ দুনিয়া। যখন আরাফার দিন আসে, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন। ফায়ুবাহি বিহিমুল মালাইকা ফায়াকুল উনজুরু ইলা ইবাদি আতাউনি শাসান গাবরান দাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দাদের দিকে। আরাফার মাঠে লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক বলছে, লা শারীকা লাক বলে তাওহীদের ঘোষণা করছে। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে মানুষরা হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, অথচ তাকিয়ে দেখো, ইয়ারজুনা রাহমাতি লা ইয়ারাউনা আযাবি, তারা আমার রহমতের প্রত্যাশা করে কিভাবে চোখের পানি ছেড়ে কাঁদছে, অথচ তারা আমার আযাবকেও দেখেনি, ওই আযাব থেকে পরিত্রাণ চাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উশহিদুকুম ইন্নী কাদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী করে বলছি তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বাইহাকি হাদিস নাম্বার 4068। এই হাদিসের সনদ নিয়ে যদিও কোনো কোনো মুহাদ্দিস একটু আপত্তি করে বলেছেন হাদিসটা জয়ীফ। হাদিসটা যদি জয়ীফ হয়, কিন্তু আল্লাহ যে ক্ষমা করেন ওই বক্তব্য তো সহিহ হাদিসে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ মুসলিমের হাদিস আপনাদের শোনালাম কিছুক্ষণ আগে, যে তিনি ক্ষমা করেন সবচেয়ে বেশি এই দিনে। এখন ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। মানুষ যত দোয়া করে, সকল দোয়ার মাঝে আরাফার দিবসের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আর তারগীব ও তারহিব, দ্বিতীয় খণ্ড, হাদিস নাম্বার 345।
আমরা যত দোয়া করি সে দিবসের দোয়া সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া। এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেদিন ক্ষমা করার জন্য উদগ্রীব থাকেন। তাই আরাফার দিবসটিতে আমরা যেন আল্লাহমুখী হই। আর যারা হাজ সম্পন্ন করছেন, আরাফার দিবসকে মূল হজের কর্ম হিসাবেই গণ্য করা হয়। আল্লাহর হাবিব বলছেন আল হাজ্জু আরাফা, তিনি বলেছেন আল হাজ্জু ইয়াউমু আরাফা। দুটি শব্দে হাদিস পাওয়া যায়। আবু দাউদে এসেছে আল হাজ্জু আরাফা, আরাফাই হলো হজ। তাহাবিতে এসেছে আল হাজ্জু ইয়াউমু আরাফা, আরাফার দিবসই হচ্ছে হজের দিবস। যদিও আমরা জানি মিনায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, অন্য অন্য ইবাদাও তার সাথে সম্পৃক্ত রয়েছে। হজের মূল কর্মসূচির মাঝে তাওয়াফে জিয়ারা অন্যতম। কিন্তু আল্লাহর হাবিব বললেন আল হাজ্জু আরাফা, আরাফাই হলো হজ। এর মানে তিনি বুঝাতে চাইলেন হজের যত অনুষঙ্গ আছে সকল অনুষঙ্গের ভিতরে আরাফার মাঠে উপস্থিত হওয়া হলো সর্বশ্রেষ্ঠ অনুষঙ্গ। আমরা যত ইবাদত করি সকল ইবাদতের পিছনে আমাদের উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এখন জাহান্নাম থেকে যদি কেউ মুক্তি পেতে চায় তাহলে আল্লাহর ক্ষমার প্রয়োজন। আর আল্লাহ তাআলা এই দিবসে মানুষকে ক্ষমা করে দেন সবচেয়ে বেশি। এই জন্যই তো সেই দিবসে শয়তান থাকে সবচেয়ে লাঞ্ছিত অবস্থায়, শয়তানের মন থাকে সবচেয়ে বেদনা বিদূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা রুইয়া শায়তানু ইয়াওমান ফিহি আসগর ওয়ালা আহকার ওয়ালা আদহার ওয়ালা আগয়াজা মিনহু ফি ইয়াউমি আরাফা। আরাফার দিবসে শয়তানকে সবচেয়ে বেশি লাঞ্ছিত অবস্থায় দেখা যায়, ব্যর্থ মনোরথ অবস্থায় দেখা যায়, সবচেয়ে হাকির অবস্থায় দেখা যায় এবং সবচেয়ে ক্রুদ্ধ অবস্থায় দেখা যায়। সে খুব বেশি রাগান্বিত থাকে, লাঞ্ছিত থাকে। এর কারণ লাম্মা রাআ মিন তানাজ্জুলির রাহমা ওয়া তাজাউজিল্লাহ আনিয যুনুবিল ইযাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শয়তান কেন এতটা ব্যর্থ মনোরথ থাকে, তার কারণ হলো সে নিজের চোখে দেখতে পায় আর সে আজিম থেকে কিভাবে আল্লাহ তাআলা রহমতের অবারিত ফলগু ধারা খুলে দিয়েছেন, বর্ষণ করছেন তারই আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি। এবং তিনি রহমত দিয়ে, রহমতের বাড়ি দ্বারা দিয়ে, রহমত দ্বারা সিক্ত করে কিভাবে মানুষের গুনাহগুলো ক্ষমা করছেন। ওয়া তাজাউজিল খাতিয়া ওয়া তাজাউজিল যুনুব ওয়া তাজাউজিল খাতিয়াতিল ইযাম, বড় বড় গুনাহ যেগুলো হাজী সাহেবরা করেছে, যে গুনাহগুলো করেছে আরাফার মাঠের বাহিরে অবস্থানকারী মানুষ, সেদিন আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে এড়িয়ে যান। তিনি গুনাহগুলো থাকার পরেও তিনি তাদেরকে ক্ষমা করে দেন। এ দৃশ্য দেখে শয়তান খুবই কষ্ট পায়, কারণ সে অনেক কষ্ট করে মানুষকে গুনাহগুলো করিয়েছে, কত নামাজ কাজা করিয়েছে, কত মিথ্যা কথা বলিয়েছে, কবিরা গুনায় লিপ্ত করেছে। আর আজকে আরাফার দিবসে আল্লাহ তাআলা এ সকল গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। এটা দেখে শয়তান খুবই নিজেকে অপমানিত, লাঞ্ছিত মনে করে। সম্মানীয় ভাইয়ারা, এই জন্য আমাদের উচিত হচ্ছে এই দিবসে আমরা বেশি বেশি করে আল্লাহমুখী হব। এই দিবসে যারা আরাফার মাঠে হাজির আছেন তারা তালবিয়া পাঠ করছেন, দোয়া দুরুদ করছেন, জিকির আসকার করছেন, ইত্যাদির মাধ্যমে তারা ক্ষমাপ্রাপ্ত হচ্ছেন। আর যারা আরাফার মাঠের বাহিরে থাকেন তারা রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন। তাই এই দিবসে যারা আরাফার মাঠের বাহিরে থাকে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। আল্লাহর হাবিব বলছেন আরাফার দিবসের রোজা আমি আশা করি আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে যে ব্যক্তি রোজা রাখবে তার আগের এক বছর এবং তার পরবর্তী এক বছর, এই 2 বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। একটি রোজা 2 বছরের গুনাহ মাফের ওসিলা হয়ে যাবে। যদিও মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এখানে সাগায়েরকে বোঝানো হয়েছে, সগীরা গুনাহ বোঝানো হয়েছে। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখে
এবং সে তাওবার মানসিকতা লালন করে, তাহলে তাওবার মানসিকতা লালনের কারণে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার কাবায়ের গুনাহ ক্ষমা করে দেবেন। তো আরাফার রোজা দিয়ে আমরা আমাদের 2 বছরের গুনাহ ক্ষমা করে নিতে পারি। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হলো এসব ফজিলত আরাফার দিবসকে কেন্দ্র করে, এবং যে রোজার কথা বলা হলো সেটাও আরাফার দিবসের রোজাই বটে। তাই দোয়া, জিকির, আসকার, ইস্তেগফার, রোজা সবই যেন আরাফার দিবসেই হয়। আমরা যারা মনে করি সিয়ামে আরাফা আরাফার সাথে সম্পৃক্ত, তারা আমরা আরাফাকে দেখে শুনে জেনে আরাফার দিবসে রোজা রাখতে পারি। এখন এই আরাফার দিবসের রোজার সাথে আমরা যোগ করতে চাই মুহররমের আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। যে রমজান মাসের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট রোজা হলো, গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা, অর্থাৎ আশুরার রোজা। হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আল মুনাওয়ারাতে হিজরত করলেন, হিজরত করার পরে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা সেদিন রোজা রাখছে। মদিনায় 3টা বড় বড় ইয়াহুদি গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। এই 3 গোত্রের ইহুদিরা রোজা রাখছে একটি দিবসে। আল্লাহর হাবিব তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা কি দিবস যে দিবসকে তোমরা রোজা রেখে সম্মান প্রদর্শন করছো? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলল এটা অনেক সম্মানী দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফীহি ফিরআউনা ওয়া কওমা ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ ফানাহনু নাসুমুহু। তারা উত্তর দিল যে এই দিবস অনেক তাৎপর্যপূর্ণ দিবস। আল্লাহ তাআলা এই দিবসে হযরত মূসা এবং তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে, আর ফিরআউন এবং তার সম্প্রদায়কে এই দিবসে পানিতে চুবিয়ে মেরেছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ তিনি রোজা রাখতেন, আর আমরাও সেটাকে স্মরণ করে এই দিবসে রোজা রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের তুলনায় আমাদের সম্পর্ক বেশি। সুতরাং ফাসামাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিবসে রোজা রাখতে বদ্ধপরিকর হলেন, সংকল্পবদ্ধ হলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং তিনি সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে তোমরাও আশুরার দিবসে রোজা রাখো। আমরা আজকে যদিও আশুরাকে আমরা কারবালার ঘটনার সাথেই একাকার করে প্রাধান্য দিচ্ছি, কিন্তু আশুরার তাৎপর্য কারবালা দিয়ে নয়, এটা শুরু হয়েছে অনেক আগে। কারবালা তো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালেরও অনেক পরে 61 হিজরিতে। তাহলে তাৎপর্যটা বিশ্বনবী থেকে পেয়েছি আমরা। এই জন্য আমাদের কারবালার দিবসটাকে প্রাধান্য দিয়ে একপেশে হয়ে যাওয়া সঠিক নয়, বরং আমরা ইসলামের সার্বিক বিষয়গুলো সামনে এনেই আশুরাকে আমরা গুরুত্ব দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিবসকে গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রোজা রাখতে আদেশ করলেন, তখন তাদের কেউ কেউ বললেন, হাযা ইয়াউম ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিবসকে ইহুদি এবং খ্রিস্টানেরা তাজিম করে, প্রাধান্য দিয়ে থাকে। এখন আমরা যদি এই দিবসে রোজা রাখতে শুরু করে দেই, তাহলে তো তারা বলবে যে আমরা তাদের অনুসরণ করছি, তাদের সাথে আমাদের ইবাদত মিলে যাচ্ছে। আল্লাহর হাবিব এটা শুনে বললেন, ঠিক আছে, যদি লাউ বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখও রোজা রাখব। আর তারিখ ইসলামীতে পাওয়া যায় যে এই কথাগুলো হয়েছিল আল্লাহর হাবিবের ইন্তেকালের আগের বছর। সাহাবায়ে কেরাম অনুযোগ করলেন যে আমরা একদিন রোজা রাখলে তাদের সাথে মিলে যাবে। আল্লাহর হাবিব বললেন, আগামী বছর তাহলে আমি 9 তারিখও রাখব। অন্য হাদিসে পাওয়া যায় তোমরা 9, 10 অথবা 10, 11 এ 2 দিন রোজা রাখো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলেছিলেন, পরবর্তী বছর তিনি
আমল করার সুযোগ আর পাননি, কারণ তিনি এর আগে ইন্তেকাল করেছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 10 তারিখ আশুরা রোজা রাখা সুন্নাহ, আর 11 তারিখ অথবা 9 তারিখ অর্থাৎ এক দিনের সাথে আরেক দিন মিলিয়ে এটা মুস্তাহাব। এই আদেশ পালন করা ওয়াজিব নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রেখেছিলেন, দুটি রেখে যাওয়ার সুযোগ তিনি পাননি। সুতরাং এটাই হচ্ছে মূল সুন্নাহ। এখন যদি কেউ পরের দিন অথবা 10 তারিখের আগের দিন মিলিয়ে দুদিন রাখতে চায়, এটা উত্তম একটি আমল হবে, এটা ওয়াজিব হবে না। এই আশুরার দিবসে আমরা হযরত মূসা আলাইহিস সালামের সে ঐতিহাসিক বিজয়কে স্মরণ করেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূলত এই আশুরার দিবস পরাজয়ের দিন নয়, এটা বিজয়ের দিন। মুসলমানরা এই দিবসে বিজয়ী হয়েছিল। আর কারবালার দিকে তাকালে যদি কেউ মনে করে এটা পরাজয়, সেও ভুল করবে। মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজিত হননি, তিনিও বিজয়ী হয়েছিলেন। যদিও সাময়িকভাবে ইয়াজিদ বিজয়ী হয়েছিল এটা মনে হয়, কিন্তু ইসলামের ইতিহাস কি প্রমাণ করে ইয়াজিদ বিজয়ী? মোটেও নয়। আজকের পৃথিবীতে ইয়াজিদকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এমন মানুষ পাওয়া যাবে না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সকলের কাছে শ্রদ্ধার এমন আসনে তিনি বসে আছেন যেটা বলে শেষ করা যাবে না। তাহলে ইতিহাস বলেছে ইমাম হুসাইন বিজয়ী হয়েছে। আসলে সাময়িক বিজয়কে বিজয় বলা যায় না। বিজয় কোনটা, পরাজয় কোনটা, এটা ইতিহাস নির্ধারণ করবে। হযরত মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছিলেন। আল্লাহ তাআলা এই আশুরার দিবসে ফেরাউনকে পানিতে ডুবিয়েছে। ওই ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারার পরে আল্লাহ তাআলা তাকে কিন্তু রেখে দিয়েছেন। সে মরেও কিন্তু শেষ হতে পারেনি। আজও তার লাশ আমাদের সম্মুখেই মিশরের ন্যাশনাল মিউজিয়ামে শটান শুয়ে আছে, মানুষ তাকে দেখতে যায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, তোকে পানিতে চুবিয়ে দিলাম, মেরে ফেললাম ডুবিয়ে, কিন্তু তোকে আমি পচতে দেব না, গলতে দেব না, হাঙ্গর তিমিকে খেতে দেব না, রেখে দেব যেন পরবর্তী মানুষের জন্য তুই হয়ে যাস একটি শিক্ষণীয় বিষয়, তুই হয়ে যাস নিদর্শন। ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, কিন্তু আজকে সে একজন লাঞ্ছিত মানুষ, ক্ষমতাহীন। এই জন্য তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানে তাজজাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। তোমরা যারা ক্ষমতাবান, ক্ষমতা পেয়ে যদি মনে করো তুমি খুব সম্মানী, তাহলে তুমি ফিরআউনের দিকে তাকাও। ওমানি তাজজাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। তোমরা যারা অর্থবিত্তওয়ালা, পয়সাওয়ালা মানুষ, তুমি যদি মনে করো তুমি পয়সাওয়ালা, তুমি সম্মানী, আমি ওমর তোমাকে বলছি তুমি কারুনের দিকে তাকাও। ওমানি তাজজা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব। যে ব্যক্তি নবাব বংশে জন্ম নিয়েছে, চৌধুরীর ছেলে পরিচয় দেয়, বংশ কৌলিন্যকে তুমি সম্মানের কারণ মনে করো, আমি তোমাকে বলছি তুমি আবু লাহাবের দিকে তাকাও। আমরা আজকে পাশ্চাত্য কালচারকে অনুসরণ করছি, অথচ আল্লাহ বলেছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরার মাঝে আল্লাহ বলছেন বিজয় যখন এসে যাবে, আল্লাহর সাহায্য এসে যাবে, শেষ দিকে কি বললেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা আমরা সামনে রাখতে পারি যে বিজয়ের পরে করণীয় কি, শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন ক্ষমা চান, তাওবা করুন, আল্লাহ তাওবা গ্রহণকারী। এই জন্য আসুন ভাইয়েরা, আমরা আরাফার দিবসকে প্রাধান্য দিয়ে ইবাদত করতে চাই। আশুরার দিবসে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে আমরা রোজা রেখে ভবিষ্যতে বিজয় লাভ করতে চাই। বিজয়ের পরে কি করতে হবে? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের রীতি শিখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো শিখার তৌফিক দিন। আর সেজন্যই প্রয়োজন আজকে হাদিস চর্চা করা, কোরআন চর্চা করা। অনুরোধ থাকবে রিয়াদুস সালিহিনের মতো এই গুরুত্বপূর্ণ কিতাবটি আমরা যেন আমাদের সঙ্গী করে রাখি। প্রত্যেকের ঘরে ঘরে হাদিসের কিতাব আসুক, কোরআনের কিতাব আসুক, রিয়াদুস সালিহিন জায়গা করে নেক আমাদের মনের মণিকোঠায়। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত